একজন সৃষ্টিশীল মানুষকে যখন নির্বাসন করা হয় বা দেশ থেকে চলে আসতে হয় বা চলে আসেন, আমি কিন্তু মানে কবিতার মান নিয়ে কথা বলছি না, বা লেখার মান নিয়ে কথা বলছি না, বা কোনো পেইন্টারের মান নিয়ে কথা বলছি না, কিন্তু যে কোনো একজন সৃষ্টিশীল লোক যখন তাকে সমাজ থেকে বের হয়ে আসতে হয় অথবা নির্বাসন দেওয়া হয়, তখন কিন্তু জিনিসটা বেশ কষ্টের এই কারণে যে একজন শিল্পী কিন্তু সমসাময়িক সময়ের জন্য তিনি লেখেন না বা আঁকেন না বা বলেন না বা শিল্প তৈরি করেন না। সবসময় যেটা হয়েছে যে শিল্পীরাই কিন্তু সব সময় দেখবেন যে ভবিষ্যতের কথা বলে দিক নির্দেশনা দেয়, মানুষকে অনুপ্রাণিত করে। এভাবেও দেখা যায়, এইভাবেও ভাবা যায়, এইভাবেও চিন্তা করা যায়। ওরা কিন্তু 100% রাইট না, কারণ ওরা তো বিজ্ঞানী না, ওরা তো একজন পণ্ডিত না এ বিষয়ে যে মানুষের চিন্তা ভাবনা রুচিবোধ এইভাবেই হবে, ডিজাইনটা এরকমই হবে, রঙের চিন্তাটা এইভাবেই হবে, সমাজ সম্পর্কে ভাববে এইভাবেই ভাববে। এটা প্রেডিক্ট করা কার পক্ষে সম্ভব না। কেউ অনুমান করতে পারেন, কিন্তু শিল্পীরা যেটা করে যে অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে। আপনি হয়তো চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ছেন, কিন্তু আপনার কোনো একটা শিল্পীর লেখা বা কথা বা গান আপনাকে অনুপ্রাণিত করতে পারে। এটা আমরা সবাই জানি, এগুলো সবাই জানি। সে শিল্পীর সাথে, সে ভাবনার সাথে আপনার মিল হবে, উজ্জীবিত হবেন। মিল হবে না, উজ্জীবিত হবেন না, বিরক্ত হবেন। সেটাই স্বাভাবিক, একবারেই স্বাভাবিক। আমার অনেকের গান ভালো লাগে না, অনেকের সুর ভালো লাগে না, অনেকের কথা ভালো লাগে না, অনেকের পেইন্টিং ভালো লাগে না, অনেকের নৃত্যকলা ভালো লাগে না যেভাবে তিনি ভাবছেন। আবার অনেক 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 আর্ট বা অনেক সৃষ্টিশীল কাজ আমাকে অনুপ্রাণিত করে, লোক আমাকে অনুপ্রাণিত করে, ভাবনা আমাকে অনুপ্রাণিত করে। সেটা জাত কুল নির্বিশেষে, সে দেখতে কেমন, সে বাঙ্গাল কিনা, সে এশিয়ান কিনা, সে কালো কিনা, সে বাদামি কিনা, সাদা কিনা, কিচ্ছু যায় আসে না। একটা সুন্দর লেখা দেখে পড়লে, একটা সুন্দর অ্যাক্টিভিটিস, যেটাই আমি বলি সৃজনশীল, সেই জন্য আমি সৃজনশীল কাজ বলছি। যে কোনো আর্টের যে কোনো মাধ্যম হতে পারে, এটা ছুঁয়ে যায়, নাও ছুঁয়ে যায়। অনেক শিল্পী আছে, অনেক লেখা আছে, সমসাময়িক সময়ে আমরা আসলে ওইভাবে মূল্যায়ন করতে পারি। ওগুলো আমরা জানি, আমি তাদের কথা বলছি না, আমি তো ওই লেভেলে কথা বলছি না, আমি সাধারণ মানুষের জন্য বলছি। আমরা তো জানি সেটা, অনেকের লেখা, অনেকের সৃষ্টিকর্ম সেই সমসাময়িক সময়ে মানুষ ওইভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারেনি বা পারেনি। আমার হাত মানে বুড়ি এরকম আছে। অনেকে বলবেন বেশিরভাগ শিল্পী এরকম। তো দাউদ হায়দারের কথা বেরিয়ে আসি। উনি লিখেছেন, ওনার শিল্পকর্ম প্রকাশ করেছেন। সেটা যদি আমার ধর্মবোধ, আমার সামাজিক মূল্যবোধে যদি আঘাত হানে বা আমার সাথে যায় না, সেটা আমি করবো না, আমি ওইভাবে মূল্যায়ন করবো না। মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, নির্বাসিত করতে হবে, একে বন্ধ করে দাও, একে জ্বালিয়ে দাও, এর বই সরিয়ে দাও। এই কাজগুলো 2025 সালে মানায় না। এই কারণে, আপনার যদি ওই শিল্প ভালো না লাগে আপনি দেখবেন না, কিন্তু যতক্ষণ না পর্যন্ত মানুষের ক্ষতি না হচ্ছে, সমাজের ক্ষতি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রকাশ করার স্বাধীনতাকে দেওয়া উচিত। কষ্ট হলেও দেওয়া উচিত, মনোপুত না হলেও দেওয়া উচিত। সেটাকে বোধহয় গণতন্ত্র বলে, কিন্তু নাকি হিউম্যান রাইটস বলে, অথবা দুটোই বলে, অথবা কোনোটাই বলে না। কিন্তু একজন তার শিল্পকর্ম প্রকাশ করবে না। একটা লোক জার্মানিতে চলে এসেছে,
অনেকে হয়তো বলবে যে উনার তো সুযোগ ছিল, উনি চলে যেতে পারতেন, উনি তো আসলে কি এমন হয়েছে, উনি স্বেচ্ছায় নির্বাসিত হয়েছেন, আসলে একটা ড্রামা তৈরি করতে চেয়েছেন, একটা অ্যাটেনশন, এরকম লোকের সংখ্যা কম না। আমি জানি, চোখ বন্ধ করে আমি বলতে পারি এই ধরনের লোকগুলো বলবে, কিন্তু আপনি জানেন না দাউদ হায়দার কেমন ছিলেন মানুষটা। আপনার সাথে কথা হয় নাই হয়তো, সে হয়তো ভয়েই আসেনি, অথবা অথবা অভিমান করে আসেনি। এর কোথায় জানি সেই সমাজের অংশ হিসেবে, সেই সময়ে আমি দেশে ছিলাম, সে তার অংশ হিসেবে নিজেকে ছোট লাগে। ছোট লাগে কি, আমি ওই রকম বড় হতে পারিনি, আমার সমাজ ওই রকম বড় হতে পারেনি যে তাকেও ধারণ করতে পারেনি। চিন্তা করা যায় এমন একটা সমাজ যেখানে সব শিল্পীরা, সব ধরনের আর্টের লোকরা বলছে যে যে সময় যাচ্ছে সেটা সবচেয়ে ভালো সময়, এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। তাহলে কি সৃষ্টিকর্ম হয়, শিল্পকর্ম হয়? মানুষকে অনুপ্রাণিত করতে পারেন উনি? সবাই একই রকম লিখছে, একই রকম কথা বলছে, একই রকম আঁকছে, একই রকম গান করছে, একই রকম নাচ করছে, এটা তো একটা ভালগার একটা ব্যাপার। ওই যে একদিন উত্তর কোরিয়াতে দেখেছিলাম, উত্তর কোরিয়াতে দেখেছিলাম, ওই যে কিং জন না কিং জং কোনটা, ওরা হাততালিও দেয় একসাথে, সবাই একসাথে একই রকম একই তালে হাততালি দিচ্ছে, জনগণ, আর্মি না। দেখতেই তো কষ্ট লাগে, শুনতেই তো কষ্ট লাগে। এই যে কালচার, এই যে সংস্কৃতি আমরা তৈরি করেছি, সেই সমাজের আমি একটা অংশ ছিলাম, এটা ভাবতে খারাপ লাগে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আমি জানি না যদি আপনি বিদেশ থাকেন, দেশে নামার সাথে সাথে, দেশে ফিরে যাওয়ার সাথে সাথে, দেশে আপনার কোনো কিছুই সাথে কোনো কিছুর মিল নেই, তারপরেও এক ধরনের ভালো লাগা থাকে। মনে হয় কি, দেশটা নামলেই মনে হয় যে এই রাস্তাটা আমার, এই বটগাছটা আমার, এই আমার পাখিটা আমার, এই ফুলটা আমার, নদীটা আমার, এই যে নষ্ট দেখতে খারাপ দেখাচ্ছে সেটাও আমার, সেটাও ভালো লাগে। এই যে সেন্স অফ বিলঙ্গিং, যেটাকে আমরা মানে নিজেকে ধারণ করি যেভাবে, এটার যে কি সুখ অনুভূতি, সেটা আপনি যতক্ষণ না পর্যন্ত এর বাইরে থাকছেন ততক্ষণে সেটা বুঝতে পারাটা খুব কঠিন, আসলে কঠিন। একজন শিল্পী যে কিনা দেশকে ভালোবাসে, অগাধ দেশপ্রেম, তাকে যখন বলা হয় দেশের শত্রু, জনগণের শত্রু, সে যখন ভয়ে অভিমানে দেশে যেতে পারে না, তার কষ্টটা কিরকম? সেটা আমি কিছুদিনের জন্য হয়তো কিছুটা পেয়েছি, সেটা আমি বলতে চাই না, বলার হয়তো সময় আসেনি, বা এইভাবে বলতে চাই না। যখন আমরা কাউকে ট্যাগ করি, লেভেল করে দেই যে ওই লোকটা এরকম, এইটা এইরকম, এবং প্রপাগান্ডায় লিপ্ত হই, নিজেকে জাহির করার জন্য আমরা সমাজের ক্ষতি করি, তখন বুঝতে পারেন যে ক্ষতিটা কার করছি, কতটুকু ক্ষতি হচ্ছে। দাউদ হায়দারের জন্য কষ্ট হয়, জানি না লোকটা কতটা কষ্ট পেয়েছে, তার সাথে আমার কখনো কথা হয় নাই, দেখা হয় নাই, কিন্তু তার কষ্টটা নিশ্চয়ই ছিল। কারণ আমি যার ভিতর দিয়ে গেছি গত 3-4 বছর, আমি বুঝেছি কষ্টটা কাকে বলে, আমার মতো করে, আমার লেভেলে। আর ওর সময়
ওনার লেভেলে যেভাবে তিনি দেশ থেকে বের হয়ে গেছেন, বের করে দেওয়া হয়েছিল দেশের জন্যে, তার কষ্টটা নিশ্চয়ই অন্যরকম ছিল। জানি না কি এটা নিয়ে ভাববে কিনা, হয়তো ভাবে, হয়তো ভাবে না। কিন্তু আমার মনে হয় যে বলা উচিত, ভাবা উচিত। খুব কম সংখ্যক মানুষ যদি ভাবে তো ভাবুক, এইভাবেও মানুষ ভাবুক, মানবিকভাবে মানুষ ভাবুক, সেটাও দরকার আছে। সবাই একরকম ভাবুক সেটা তো হওয়া উচিত না, না তাহলে তো আমরা দানবে পরিণত হবো, তাই না? এই ভ্যারাইটি বা ডাইভার্সিটি থাকুক সমাজে, সমাজটা বহুমাত্রিক হোক, যেটাকে প্লুরালিস্টিক সোসাইটি বলে আর কি, সেটা যেন হোক, সেটা যেন হয়, সেটা হোক, এটা আমি চাই আর কি। অনেক কড়া কথা বললাম, না বললাম ঠিক না, মনের ভাবটা প্রকাশ করলাম। হয়তো কারো কাছে কড়া মনে হতে পারে, মনে হতে পারে লোকটা আসলে বাইকের নামে কি করছে, কিন্তু এইভাবে হয়তো কথা বলা যায় বা যেতে পারে, আমি বললাম আর কি।